আজকে সকালবেলায় ভেবেছিলাম একটু রাজমা বানাবো। সকালে ভাবলে তো আর সকালে করা যায় না, অন্তত ভিজতে 4-5 ঘন্টা লাগে, তাই রাত্রে বানাবো। তো আমি রাজমাটা ভিজে গেছে, আমি একটু লবণ দিয়ে প্রেসারে সিদ্ধ করতে বসিয়েছি। চলুন ততক্ষণ মশলাগুলো রেডি করি। এই যে লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ ভালো করে একটু পেস্ট করে নিলাম, পেস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু কুচানো পেঁয়াজ দেবো, তো তাই চপারে করে নিলাম। চপারটা জানেন ভারী আমার কাজে দিচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তার সাথে আমি একটু টমেটোটা টমেটো আর পেস্ট করলাম না। এই যে ততক্ষণে আমার রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করিনি। কড়াতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম গরম মশলা। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো। জানেন এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে, খুবই সুন্দর হয়। সব ভাজা হয়ে গেছে আমার। টমেটোটা কিন্তু দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিয়েছিলাম যে মশলাগুলি বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মশলার গন্ধ বেরিয়ে গেছে, এবার রাজমাটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়েছি। কষিয়ে আনার পর আমি কিন্তু গরম মশলাটা আগেই দিয়েছি। মশলাটা আগে দিলেই ভালো লাগে খেতে। তো এর মধ্যে একটু দই দিলাম, দই দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি। এই যে আমি কসুরি মেথি দিলাম একটুখানি, একটু টেস্টের জন্য, এই জন্যই গরম মশলাটা আগে দিয়েছিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে এই যে আমার রেডি হয়ে গেছে রাজমা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট